আল্লাহর ভালোবাসার কথা বললে আরও বহু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে 15 নম্বর, সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস। সালাসুন মান কুন্না ফিহি, তিন শ্রেণীর মানুষ আছে বা তিনটি বৈশিষ্ট্য আছে কারোর মধ্যে যদি থাকে, আপনার মধ্যে আমার মধ্যে এই তিনটি যদি গুণ থাকে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তাহলে ঈমানের মজা পাবেন আপনি। নামাজ পড়ে মজা পাবেন, রোজা রেখে না খেয়ে মজা পাবেন, আরে হজে খরচ খরচা করে মজা পাবেন, উমরায় খরচ খরচা করে ফিরে যেতে চাইবেন না, মজা পাবেন আপনি। দান সাদকা করলেও মজা পাবেন, জাকাত দিলেও মজা পাবেন আপনি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলেও মজা পাবেন আপনি। যা করবেন ইবাদত বন্দেগী, জিকির আজকার করবেন, তাতে স্বাদ পাবেন। ইসলাম যে আপনি পেয়েছেন জন্মসূত্রে, এতে যে একটা স্বাদ আপনি অনুভব করছেন, এইটা যদি পুরোপুরি অনুভব করতে চান তাহলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি যেন আল্লাহ তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। আর দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর জন্য। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসবো, এই নয় যে এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, এর কাছে আমি দাঁড় কর্জা পাবো, এ আমাকে হেল্প করবে, এর সাথে আমার দুনিয়ার ক্ষমতার স্বার্থ আছে, এর সাথে আমার এটা আছে সেটা আছে, ব্যবসায়ী সম্পর্ক আছে। হ্যাঁ, এইসব নয়, বরং আল্লাহর জন্য। আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, তৌহিদের জন্য ভালোবাসা, সুন্নাহর জন্য ভালোবাসা, ধার্মিকতার জন্য ভালোবাসা, তাকওয়ার জন্য ভালোবাসা। দিন শিখে, আমিও দিন শেখার লোককে আমি ভালোবাসি, সেই জন্য তাদেরকে ভালোবাসি। কে কোথা থেকে এসছে সেটা দেখার বিষয় নয়। লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আর তৃতীয় গুণ হচ্ছে যে ইসলামকে এত বড় মূল্যবান সম্পদ মনে করবে, সেটা জন্মসূত্রে পাক আর কলমা পড়েই পাক, যে তাকে যদি বলা হয় যে দুনিয়ার কি চাও, রাজত্ব চাও, দুনিয়ার সবচেয়ে বড় দেশের তোমাকে রাজা বানিয়ে দেবো, তোমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। তাকে যদি বলা হয় যদি ইসলাম না ছাড়ো তোমাকে আগুনে নিক্ষেপ করবো, তো জ্বলে যাবো কিন্তু ছাড়বো না, কুফরিতে ফিরে যাও, ওইভাবেই সে মেনে নিতে পারে না, ঘৃণা করে। যেমন কোনো ব্যক্তি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চায় না। কোনো ব্যক্তি আছে যে স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেবে? না, দেবেন। একমাত্র আত্মহত্যাকারী মূর্খ করতে পারে, যার নসিব দুনিয়াতেও যা হচ্ছে আল্লাহর আযাব, এই আত্মহত্যা, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি রয়েছে আত্মহত্যাকারীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, সেটিও সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? ওমা আদাদতা লাহা, আরে কিয়ামত জিজ্ঞাসা, কিয়ামত কখন হবে, কোন সালে হবে, এটা বড় কথা নয়। তোমাকে কিয়ামতে হাজির হইতে হবে আসামির কাঠগড়ায়, তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি কি বলেছেন? লা সেই, এমন কিছু নিতে পারিনি, শুধু ফরজটা কোনো আদায় করি। সাধারণ একজন মানুষ ছিল, হয়তো বেদুইন ছিল। তো ইল্লা আন্নী ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূল, তবে আমি আল্লাহকে খুব ভালোবাসি আর রসুলকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসি আমি। তখন নবী কি বলেছেন? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দিদার পাবে, আল্লাহর দর্শন পাবে, আল্লাহকে দেখতে পাবে। আর আল্লাহকে দেখতে পাবে জাহান্নামে, জান্নাতে দেখতে পাবে, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। এবং রসুলের সংসর্গ পাবে তুমি জান্নাতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশী হবে তুমি জান্নাতে, যেহেতু তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। 3 নম্বর আল্লাহর হক, সেটা হচ্ছে আল্লাহর কাছে আশা রাখা। আমল করে আল্লাহর কাছে ভালো আশা রাখবেন, ভালো আশা রাখবেন। দুনিয়ার ক্ষেত্রে ভালো আশা রাখবেন, পজিটিভ। আজকাল যারা দুনিয়াদার তারা বলছে আপনি পজিটিভ হন, নেগেটিভ হইয়েন না, কখন নেগেটিভ চিন্তা করিয়েন না। এগুলো ইসলাম থেকে শিখা, এগুলো কোরআনে কারীমের কথা, এগুলো রাসূলের হাদিসের কথা, এগুলো হাদিসে কুদসির কথা। আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসি, আমি আমার সম্পর্কে বান্দা যেমন ধারণা রাখে তেমনটা করি। আপনি সবসময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন, আল্লাহ আমাকে ভালোই রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়েদের ভালোই করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমার দুনিয়া আখিরাত ভালো করবেন, আল্লাহ আমাকে আযাব থেকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দেবে, সব ভালো আশা রাখেন আপনি। জি, আল্লাহর কাছে আশা রাখা, কিন্তু আশা কর্মহীন হইলে হবে না। কর্ম সহকারে আমল করে
আশা রাখতে হবে। কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে আশা, যদি কাবিরা গুনাহও করতে আছেন আর উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জান্নাতের সার্টিফিকেটের আশা করছে, তাহলে হবে না? হবে না। জি, আল্লাহর কাছে আশা রাখতে। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ আল্লাহর সাথে মোলাকাত করার আশাবাদী হয়, আল্লাহ বলছেন আশা, ফালি আমাল আমালান সালেহ, কি করতে হবে তাহলে? ভালো আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ, ভালো আমল করো মানে সুন্নতি আমল করো, বেদাতি আমল করিও না। আমল কবুলের যে দুটো শর্ত, এর দলিল হচ্ছে আয়াতটি। আর রবের ইবাদতে কাউকে শরীক করিও না, মানে ইখলাসের সাথে, তৌহিদের সাথে আল্লাহ ইবাদত বন্দী করে। ইবাদত কবুলের এই দুটি মূলত শর্ত রয়েছে। যদি দুটো না থাকে তাহলে ইবাদত হবে, এক আল্লাহর জন্য ইবাদত হইতে হবে এবং এক রসুলের তরিকায় ইবাদত বন্দী হইতে হবে। রব যেন তৌফিক দান করেন। আল্লাহর কাছে আশা সম্পর্কে আরও বহু আয়াত রয়েছে, হাদিসও রয়েছে। সময়ের স্বল্পতার জন্য 4 নম্বর আল্লাহর হক, আল্লাহর ভয়। যেমন আশা রাখবেন তেমন যেন ভয়ও থাকে। আশা যেমন থাকবে তেমনই ভয়। যদি শুধু আশাই রাখেন, শুধু আশা আর আশার ভয় টয় নেই, তাহলে কি হবে? পাপে লিপ্ত হয়ে যাবেন। পাপ করবেন মানে 7 খুন মাপ। যে সব ছেলেমেয়েরা বাপকে দেখে, মাকে দেখে যে সব সময় শুধু আদরই করে আর ভয় দেখায় না, রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে। হ্যাঁ, শুধু তাই নয়, বাচ্চা খেতে চাইছে না, ধরিয়ে দিল মোবাইল। হ্যাঁ, ধরিয়ে দিল, আর তার সাথে মিউজিক চালিয়ে দিল, একটা কিছু চালিয়ে দিল, দেখ আর খা। কথা বুঝতে পেরেছেন? ও তো হ্যাঁ মাথায় চড়ে নেবে, আবার জীবনে মানুষ হবে না এসব ছেলেরা। এসব ছেলে কখন মানুষ হবে না? দুটোই থাকতে হবে। কি থাকতে হবে? যেমন বাবা মায়ের কাছে ভালো আশা থাকবে, তেমন ভয় ভীতিও থাকতে হবে। রবের জন্য উত্তম দৃষ্টান্ত, জি, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আপনি যেমন আশা রাখবেন ভালো আমল করে, তেমন ভুল ত্রুটি যে হচ্ছে দৈনন্দিন আমাদের, কম হোক আর বেশি ভুল ত্রুটি হতেই আছে। সুতরাং সবসময় যেন একটা ভয় কাজ করে যে কখন যদি আল্লাহ ধরে নেন তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। যদি শুধু দুনিয়াতে না ধরে নেন, তাহলে আল্লাহ যদি মাফ না করেন, হ্যাঁ, আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, তাহলে আমি কবরে আযাবে ফেঁসে যাব। আল্লাহ যদি আমার ইবাদতবন্দি কবুল না করেন, আমার মধ্যে যদি ত্রুটি থেকে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে, আমাকে জান্নাত পাবো না। এই ভয় থাকতে হবে, দুটোই থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটোই বিষয়ে কোরআনে কারিমে বিভিন্ন আয়াত বর্ণনা করে। সূরা হিজরের আয়াত 49-50-এ এই দুটো ডানার কথা রয়েছে। পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারেন, একটা ডানা ভেঙে দেন পাখির, আর একটা ডানা খুব সুন্দর আছে, বলছে উড়, এখন উড়বে? উড়বে না, পড়ে যাবে। ঠিক না? এরোপ্লেন একটা ডানা ভেঙে পড়ে গেছে, চলবে? চলবে না। ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম মানুষ, আল্লাহর সন্তুষ্টি চান, তাহলে দুটো ডানা থাকতে হবে। দুটো ডানা হচ্ছে ইবাদত বন্দেগীর জীবনে, একটি হচ্ছে আশা, আর একটি হচ্ছে ভয়, আর অন্তরে ভালোবাসা। এই তিনটি হচ্ছে ইবাদতের রুকুন, তিনটি হচ্ছে ইবাদতের পিলার। যে কোনো ইবাদতে আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে আশা এবং আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি ইবাদতবন্দি করবেন, আপনার মুসলিম জীবনকে অতিবাহিত করবেন। আল্লাহ বলছেন, নব্বে ইবাদি আন্নী আনাল গফুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও যে আমি হচ্ছি বড় মার্জনাকারী, বড় দয়ালু। দয়ালু, সুতরাং ভুল ভ্রান্তি হইল আমি কি করব? ক্ষমা করতে পারি, দয়া করতে পারি, কিন্তু ভুল স্বীকার করে আসতে হবে। এই না যে ভুল করতে আছে আমি ভুল স্বীকার করবো না, এই বদ অভ্যাস থাকলে চলবে না। তাহলে ভুল স্বীকার করলে কি করতে হবে? তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ইউটার্ন করতে হবে, ইস্তেগফার করতে, ক্ষমা চাইতে আল্লাহর কাছে, তওবা ইস্তেগফার, এটা সবসময় চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।